ফর্ম ফিল আপ এখনো করেনি, বিশেষ করে মানুষের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনায় ভিড় আপনারা একটু কম দেখবেন, কারণ অলরেডি অনেক মানুষ অফলাইন এবং অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলেছে। তবু আমরা তাদের যারা বাকি আছে তাদের জন্য এই সাহায্য, বেশিরভাগ উৎসাহ মানুষের অন্নপূর্ণা আয়ুষ্মান ভারতের জন্য, আমরা সেগুলো সাপোর্ট দিচ্ছি। রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের কর্মসূচি সোমবার থেকে রায়গঞ্জ শহরেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রায়গঞ্জ শহরের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজলভ্য করে তুলতে 3 দিন ব্যাপী এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে শিবিরের প্রথম দিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি শিবিরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ মানুষের সাথে কথাও বলেন। জানা গিয়েছে 15 থেকে শুরু হওয়া এই জনকল্যাণ শিবির চলবে আগামী 17 জুন পর্যন্ত। রায়গঞ্জ শহরের 3টি গুরুত্বপূর্ণ স্থানে রায়গঞ্জ স্টেডিয়াম, বিধানমঞ্চ এবং গোশালা বাজার কমিউনিটি সেন্টারে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের পরিষেবা এক ছাদের তলায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় মন্ত্রী কৌশিক চৌধুরী রায়গঞ্জ স্টেডিয়ামে শিবিরে গিয়ে দেখতে পান কয়েকটি দপ্তরের টেবিলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অনুপস্থিত রয়েছেন। বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং স্পষ্ট ভাষায় জানান, দায়িত্বে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে কোনো কর্মী অনুপস্থিত থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মন্ত্রী জানান, এই জনকল্যাণ শিবিরে মোট 19টি সরকারি দপ্তরের পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ, ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং আবেদন জমা দেওয়ার মতো সমস্ত কাজ একই জায়গা থেকে সম্পন্ন করা যাচ্ছে। ফলে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ছোটাছুটি করতে হচ্ছে না। এতে সময় এবং অর্থ দুই সাশ্রয় হচ্ছে বলে তিনি দাবি করেছেন। আমাদের 27টা ওয়ার্ড, সেখানে 27টা ওয়ার্ডকে 3টে ভাগে ভাগ করে জনকল্যাণ শিবির হচ্ছে। এখানে 19 থেকে 27 সেখানে হচ্ছে, আর বাদ বাকি আপনাদের ইয়েতে হচ্ছে, ওই পৌরসভাতে হচ্ছে, আর বিধানমঞ্চে হচ্ছে, আর বাকি যেগুলা গোশালাতে কিছু হচ্ছে, আর একটা হচ্ছে আপনার যেগুলো গ্রামীণ এলাকা সেগুলো কৃষি মান্ডিতে হচ্ছে। এখানে 19 রকমের পরিষেবা পাওয়া যাচ্ছে, সেটা ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া পর্যন্ত 19 রকমের 19টা দপ্তরের বা 19 ধরনের সহযোগিতা মানুষ পাচ্ছে। তবে শিবির পরিদর্শনের সময় মাইক্রো স্মল, খাদ্য ও সরবরাহ এবং সামাজিক সুরক্ষা দপ্তরের টেবিলগুলিতে কর্মীদের অনুপস্থিতি নজরে আসে। এই বিষয়ে তিনি জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন বলেই জানিয়েছেন। এদিন শিবিরকে ঘিরে আরো একটি অভিযোগ সামনে আসে। বৃদ্ধ ভাতা সংক্রান্ত পরিষেবা নিয়ে আসা উপভোক্তাদের বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কেউ বা কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত এবং হয়রানি করার চেষ্টা করছে বলে অভিযোগ এসেছে। প্রাথমিকভাবে পৌরসভার কিছু ব্যক্তির ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি নোট করেছি মাইক্রো স্মল, ফুড সাপ্লাই, সোশ্যাল সিকিউরিটি স্কিম, এই 3টে টেবিল খালি পেলাম। তো এখনই ডিএম সাহেবের সাথে আমার দেখা হবে, ওনাকে আমি জিজ্ঞেস করবো এই দপ্তরগুলো বা এই দপ্তরের লোকগুলো টেবিল কেন বসেন। না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি দেখছি মিউনিসিপ্যালিটিতে কোন কর্মী এখানে পাঠিয়ে দিয়েছে, বৃদ্ধ ভাতার ফর্ম পাঠিয়ে দিয়েছে। বৃদ্ধ ভাতায় 19টা যে সাপোর্ট বা হেল্প পাওয়া যাবে তার মধ্যে বৃদ্ধ ভাতা নেই। এটা কারা এর পেছনে যুক্ত আছে, যে সাধারণ মানুষকে হয়রানি করলো, মিউনিসিপ্যালিটির কেউ এর সাথে যুক্ত। এবং শুধু তাই নয়, ফর্মের মধ্যে যে বিশ্ব বাংলার লোগো আমরা ব্যান করে দিয়েছি, সেই লোগো লাগানো ছিল। আমরা ওই সব ফর্ম বাতিল করেছি এবং এখানে যে বৃদ্ধ ভাতার যে ফর্মটাও বাতিল করেছে এবং বৃদ্ধ ভাতার যে এখানে সাপোর্টটা দেওয়া, সেটাও সাধারণ মানুষকে বুঝিয়ে বলছি এটা পরবর্তীতে হবে, এখন এটা হচ্ছে না। এখন ফর্ম ফিল আপ সকলের কাছে আমার আবেদন থাকবে। আর আপনারা 15, 16, 17 যে 3 দিন হবে সেখানে আপনারা আসুন। এখানে মিউনিসিপ্যালিটির কর্মীরা আছেন, পঞ্চায়েতের কর্মীরা আছেন, তারা আপনাকে সাপোর্ট করবে। আমাদের দলের কর্মী প্রচুর ভলেন্টিয়ার আছে যারা টেবিল নিয়ে বসেছেন, তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা কেউ ফেলে
হেরে যাবেন না, আপনারা সবাই আসুন। আচ্ছা, দেখুন, আমাদের তো একমাত্র উদ্দেশ্য সরকারের মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, মানুষের কাজ করা। তো আজকে মানুষের এরকম একটা সেবা করার, কাজ করার সুযোগ, সেই জন্য আমি এসেছি এবং সেটা বুঝেও নিতে এসেছি যে এই কাজটা কেমন হচ্ছে, মানুষ সত্যিকারের সহযোগিতা পাচ্ছেন কিনা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি জীবনের বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা: আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।